মেটিয়া বুরুজ থেকে এখানে এসেছি গাইজ, এই মাত্র একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম। তার সঙ্গে তোমাদের দেখা করাতে চলেছি। দিল থামকে ব্যাটিয়ে গাইজ, তোমাকে বসে থাকলে চলবে না যে লোকে কি ভাবছে, লোকে কি করছে, লোকে কি। আমি যদি পারি তোমরা কেন পারবে না? আমার ভাগ্যটাই খারাপ গাইজ, আমার ভাগ্যটাই খারাপ। আমি আসলে মাল্টিটাস্কিং করছি গাইজ, আমি সব কাজ পারি। ঠিক আছে গাইজ, সবার আগে তোমরা এইটা দেখো। সো হ্যাঁ গাইজ, কেমন আছো তোমরা? আমি যাচ্ছি বাড়ির দিকে। তো এখন ভাবলাম যে যেতে তোমাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় তাহলে জিনিসটা ভালো হতো। সো ওই কারণে কথা বলতে বলতে যাচ্ছি। তো এখন একা একাই যাচ্ছি, দেখতে পাচ্ছ গাড়িতে কেউ নেই। তো সবার আগে বলে রাখি, যারা যারা বড়রা দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং যারা যারা বাচ্চারা দেখছো তাদেরকে আমার খুব ভালোবাসা। আমার ভিডিওটাকে পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন যাব আমার বাড়িতে। এখন আমি আছি, তোমরা যারা যারা জানো এই জায়গাটা কোথায় তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে এই জায়গাটা কোথায়। Different eyes, one more drink, one more line, lost again, out of time. Don't speak now, let it ride. No more running, nowhere to hide. Take me under, nice and slow. No tomorrow, let it flow. আমি কমেন্টে তোমাদের উপর ছেড়ে দিলাম যে জায়গাটা কোথায়। যারা যারা একটু ট্রাভেল করো বা যারা একটু এক্সপ্লোর করতে ভালো লাগে তারা কিন্তু এই জায়গাটা খুব ভালো করে চিনবে। এখন আমি যাব আলিপুর। ঠিক আছে, এখন আলিপুর থেকে আমাকে সোজা যেতে হবে হচ্ছে আমাদের বাড়িটা। আমার গাড়িতে একটু সমস্যা হচ্ছে, সামনে ড্রাইভার সাইডের চাকার দিকে একটা রড আছে, ওই রডটা খারাপ হয়ে গেছে। তো সেই রডটাকে সারাতে হবে, ওয়ার্কশপে নিয়ে যেতে হবে গাড়িটাকে। তো ওই কারণেই বেরোচ্ছি, কদিন বাড়িতে ঘোরাও হয়ে যাবে আর গাড়িটাকে ভালো করে সার্ভিসিংও করা হবে। এখন পর্যন্ত ভাই রাস্তা ফাঁকা আছে, এটা কিন্তু অনেকটা বড় প্লাস পয়েন্ট আমার জন্য। রাস্তা ফাঁকা আছে, মোটামুটি ফাঁকা ছিল। ঠিক আছে, এখন দেখো ফাঁকা নেই আর। আমার ভাগ্যটাই খারাপ গাইস, আমার ভাগ্যটাই খারাপ। রাস্তা দিয়ে যাচ্ছি একা একা, কী করবো বুঝতে পারছি না। ফোনটা তুলে ব্লগিং করতে আরম্ভ করে দিলাম। ভাই দেখো, সব থেকে আগে আমি যেটা বলি তোমাদের, ঠিক আছে, যারা যারা নতুন নতুন ব্লগিং শুরু করছো বা ইউটিউব চ্যানেল খুলেছো, তাদের জন্য এটা খুবই লজ্জা পাবে ভাই। করতে হবে ভাই, কিছু করার নেই। ঠিক আছে, অনেক সবাই দেখবে তোমার দিকে, অনেক সবাই এ করবে, ঠিক আছে, কিন্তু করতে হবে তোমাকে। তুমি যদি নিজের দিকটা বোঝো তোমাকে কিন্তু করে যেতে হবে। তোমাকে বসে থাকলে চলবে না যে লোকে কি ভাবছে, লোকে কি করছে, লোকে কি। আরে ভাই, লোকের তো ভাবাই কাজ ভাই, লোক ভাববেই, কিছু করার নেই। লোককে ভাবতে হবে। যাচ্ছি, কি করবো, তোমাদের সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে যাচ্ছি। জাম ক্লিয়ার হয়েছে আস্তে আস্তে, সিগন্যালের জাম আছে এটা। সো গাইজ, এখন আমরা আছি হচ্ছে আলিপুর। এই যে পাশে চিড়িয়াখানা, এটাই হচ্ছে চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা। তোমরা কারা কারা চিড়িয়াখানা গেছো অবশ্যই কমেন্টে জানাবে। কি করবো গাইজ, কথা বলার মতো কেউ নেই। সঙ্গে যদি একজন কেউ থাকতো তাহলে ভালো হতো, কিন্তু এখন তো কেউ কথা বলার মতো নেইও। তাই জন্য তোমাদের সঙ্গে কথা বলছি আমি এখন। কিছু না কিছু বলতে হবে গাইজ, নাহলে তো হবে না। কিছু না কিছু তো বলতে হবে ভাই। বিশ্বাস করো ভাই, সবাই আমার দিকে দেখছে, ভাই কি করছে ছেলেটা ভাই। আমি যেটা করছি ভাই গাইজ, আমার দিকটা কেউ দেখবে না। ঠিক আছে, তো আমার দিকটা আমাকেই দেখতে হবে। তাই জন্য বলছি, যারা এখনো পর্যন্ত এই যে জিনিসটা, এই যে সোশ্যাল মিডিয়া থেকে ইন্ডিপেন্ডেন্সলি কিছু একটা করার চেষ্টা, এই জিনিসটা যদি কারোর মধ্যে না আসে না গাইজ, এটা হবে না। আমিও বলছি না যে আমি খুব ভালো, আমি খুব করতে পারবো, কিন্তু আমি যদি পারি তোমরা কেন পারবে না? আমি কিন্তু ছোট থেকেই আমি খুব ইন্ট্রোভার্ট। ঠিক আছে, আমি খুব একটা কারোর সাথে কথা বলতে জানি না, কিন্তু নিজের যদি না স্কিলটাকে তুমি মানে উভারতে চাও, তো তোমাকে কিন্তু এই জিনিসটা করতে হবে। তুমি যদি চাও যে আমিও কিছু একটা করতে চাই, সবাইকে দেখে তুমিও মোটিভেশন পাও, তো তার জন্য গাইজ আমি একটা আলাদা করে চ্যানেল খুলে রেখে দিয়েছি, যেখানে তুমি ইউটিউবে বা ফেসবুকে কীভাবে গ্রো করতে হবে, কোন কোন টিপস করলে, মানে কি করলে তুমি ইউটিউবে গ্রো করতে পারবে, সব ধরনের জিনিসগুলো তোমার কিন্তু বুঝিয়ে বলা আছে। খুব তাড়াতাড়ি ভিডিও আসবে ওইখানেও, তোমাকে আমি চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো, ডেসক্রিপশানে পেয়ে যাবে তোমরা। এখন আমি আছি চিড়িয়াখানায়, যে ক্রস করছি আমি, এখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজ ধরবো আমি। তোমরা সবাই জানবে সেকেন্ড হুগলি ব্রিজ কীরকম। কি বকছি গাইজ আমি। এখান থেকে খিদিরপুর, এই যে খিদিরপুর লাইন চলে যাচ্ছে, আর একটা যাচ্ছে হচ্ছে আপনার সেকেন্ড হুগলি ব্রিজ। সো গাইজ, যারা যারা রাস্তাও জানো না, ঠিক আছে, রাস্তাঘাট হয়তো ভাবছো যে রাস্তা জানলে ভালো হতো, তোমরা কিন্তু এই ভিডিও থেকে দেখে নিতে পারো গাইজ। ঠিক আছে, কিন্তু আমি আসলে মাল্টিটাস্কিং করছি গাইজ, আমি সব কাজ। ঠিক আছে, আমাকে ভাই দেখো জাম, দেখো গাইজ জাম, খালি দেখো ভাই, জামটা খালি দেখো।
এই রাস্তাটা আপাতত ফাঁকা আছে, কিন্তু পরে গিয়ে গাইজ এটাও ভর্তি হবে, দেখতে যাবো। ঠিক আছে, কলকাতার চেনা পরিচয় হচ্ছে জাম। ঠিক আছে, এখান দিয়ে গেলে হচ্ছে বাবুঘাট, এই রাস্তাটা চলে যায় বাবুঘাটের দিকে। আর এইদিকে হচ্ছে আপনাদের সেকেন্ড হুগলি ব্রিজ, আমাদের ব্রিজ দেখাও যাচ্ছে, দেখতে পাবে গাইজ। এক হাতে গাড়ি চালাচ্ছি, এক হাতে ভিডিও করছি গাইজ, সমস্যা একটু হচ্ছে, কিন্তু কিছু করার নেই, করবো আমি। তবে ভিডিও আমি ছাড়বো, রেগুলার ভিডিও পাবে গাইজ। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তারা এই সাবস্ক্রাইবটা করে নাও, কেননা এই মজার মজার ব্লগ আমি নিতে থাকবো গাইজ। আস্তে আস্তে আমি আসতে থাকবো, তোমরাও আমাকে সাপোর্ট করো, আমিও যাতে তোমাদেরকে মজার মজার এন্টারটেনমেন্ট করতে পারি। ঠিক আছে, Feel the rhythm, 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 rhythm. Take it slow. গাইজ এই মাত্র একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম ভাই সাহেব, টোল ট্যাক্সে ভাই রিচার্জ করা নেই আমার। আমি টোলটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি গাইজ। সেতুর যে টোলটা রয়েছে না, 10 টাকা আমার কাছে নেই গাইজ। জানো তুমি, আমার কাছে এমন অবস্থা, আমার এখন 10 টাকা নেই আমার কাছে। তাও গাইজ একটা কম, বিশ্বাস করতে পারবে তোমরা, 9 টাকা টোল ট্যাক্স দিয়েছি। 10 টাকা টোল ট্যাক্স, তাও 9 টাকা দিয়ে এসেছি। জানো কি বলবো আমি, উফ। No tomorrow, let it flow. Take me under, lose control. Feel the rhythm, 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 rhythm. Take it slow. সো গাইজ আমি এখন পৌঁছে গেছি ডোমজুড়ে, আর খুব তাড়াতাড়ি একজনকার সঙ্গে তোমাদের দেখা করাতে চলেছি। দিল থামকে ব্যাটিয়ে গাইজ, ওর সঙ্গে আজকে আসার কথা ছিল অনেকটা, কিন্তু আসতে পারিনি, ও ভোরবেলা ট্রেনে চলে গেছে। তো গাইজ চলুন দেখানো যাক কার সঙ্গে আজকে দেখা করাতে চলেছি। হোয়াট হ্যাপেন গাইজ? হ্যালো 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 বলিস? আমরা এখন যাচ্ছি প্রায় 2 মাস পর চা খেতে বাসার দোকানে। আর এসি চালিয়ে দেখেছো কাকা, এসি চালিয়ে দিয়েছে, দেখেছো? 2 মাস পর দেখা হয়েছে তাই এসি চালিয়ে দিয়েছে, বিশাল ব্যাপার। চালিয়ে নিয়ে যাচ্ছি, কেউ করবে এরকম বন্ধুর জন্য? বলো, চুল ফুল কাটেনি, জম্ভূত হয়ে আছে। আমাদেরও দেখো, আমি চুল ফুল কাটিনি, বন্ধু আছে একসঙ্গে কাটতে, ও তাই। এই ছেলেদের সবকিছু একসঙ্গে, একদম যদি তোমাদের সঙ্গে হয়ে থাকে কমেন্ট করে যাবো একদম। ছেলেদের কিচ্ছু একা একা হয় না। দেখো চা খেতে যাচ্ছি গাইস, বন্ধুত্বের জন্য চা খেতে একদম। যাচ্ছি। মেটিয়াবুরুজ থেকে এখানে এসেছি গাইস, মেটিয়াবুরুজ থেকে হাওড়া জেলায় ঢুকেছি শুধুমাত্র বন্ধুত্বের জন্য, ঠিক আছে? 2 মাস ধরে চুলদাড়ি কাটেনি, একসঙ্গে চুলদাড়ি কাটবো বলে। একসঙ্গে চুলদাড়ি কাটবো, একসঙ্গে চা খাবো, একসঙ্গে সবকিছু ঘুরবো, ঠিক আছে? সেই কারণে এসেছি। আজকে উপেক্ষা করে আমরা 2 মাস না চুল কেটে একসঙ্গে চুল কাটবো আজকে। আর চাইলে চুলটা কেটে নিতে পারতাম, চুলটা আমি কাটিনি। আমরা কিন্তু সবকিছু কাজ একসঙ্গে করি, তোমরা যদি করে থাকো কমেন্ট করে জানাও। তো গাইস আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিকের সঙ্গে। টাটা।